অনেকেই মনে করেন অ্যাথলেট ফুট কেবল ক্রীড়াবিদদের হয়ে থাকে এবং এটি শুধুমাত্র পায়ের একটি সমস্যা। আসলে এটি একটি ছত্রাকজনিত সংক্রমণ যা শরীরে যে কোনো স্যাঁতসেঁতে স্থানেই হতে পারে, যেমন পায়ের তালু, আঙুলের মাঝখানে, কোমরের ভাঁজে কিংবা মাথার তালুতে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় টিনিয়া প্যাডিস। আর সংক্রমণের জায়গায় রিং এর মতো লাল র্যাশ দেখা দিলে একে রিংওয়ার্ম নামেও চিহ্নিত করা হয়। এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হলো আর্দ্র ও গরম পরিবেশ, যা ছত্রাক বৃদ্ধির জন্য উপযুক্ত। যারা নিয়মিত খেলাধুলা করেন, ঘামে ভেজা কাপড় পরে থাকেন বা যাদের ডায়াবেটিস, স্থূলতা কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মধ্যে অ্যাথলেট ফুট বেশি দেখা যায়। এছাড়া ভেজা মোজা, ঘামযুক্ত জুতা অথবা জিম, সুইমিং পুল, লকার রুমে খালি পায়ে হাঁটার মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এমনকি পরিবারের অন্য কেউ আক্রান্ত থাকলে ঘরের মধ্যেই রোগ ছড়িয়ে পড়তে পারে। রোগটির লক্ষণগুলোর মধ্যে রয়েছে পায়ের আঙ্গুলের মাঝখানে চামড়া ফেটে যাওয়া, চুলকানি, জ্বালাপোড়া, ভেজা ভাব এবং দুর্গন্ধ। কোমরের ভাঁজে বা মাথায় হলে দেখা যায় লাল র্যাশ ও ফোস্কা। এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। সাধারণ অ্যান্টিফাঙ্গাল ক্রিম, লোশন, শ্যাম্পু বা কোনো ঔষধ খাওয়ার মাধ্যমে চিকিৎসা চলে 1 থেকে 3 মাস পর্যন্ত। অ্যাথলেট ফুট প্রতিরোধে চাই নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতা। পা ও শরীর সবসময় শুকনা ও পরিষ্কার রাখতে হবে। সুইমিং পুল, জিম বা পাবলিক শাওয়ারে খালি পায়ে না হেঁটে সবসময় স্যান্ডেল বা স্লিপার ব্যবহার করা উচিত। পরিবারের কারো যদি ফাঙ্গাল সংক্রমণ থাকে, তারও চিকিৎসা করাতে হবে। অ্যাথলেট ফুট একটি সাধারণ কিন্তু অত্যন্ত ছোঁয়াচে ত্বকের রোগ। অবহেলা করলে এটি ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্য অংশে বা অন্য মানুষের শরীরে। তাই যত্নবান ও সচেতন থাকলে এই সংক্রমণ সহজে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সুস্থ ত্বক মানেই স্বাস্থ্যকর জীবন। ডেস্ক নিউজ, একান্ত টিভি।